হিমালয় থেকে নদীগুলো উৎপন্ন হয়ে বিভিন্ন পথ পাড়ি দিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে। তবে প্রাকৃতিকভাবে বয়ে চলা এই নদীতে শুকনো মৌসুমে ভারত বাঁধ দিয়ে পানি আটকে রাখে, আবার বর্ষাকালে সেই পানি ছেড়ে দিয়ে গোটা বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে যখন বাংলাদেশের বিরাট অংশ সাগরে নিমজ্জিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, ঠিক সেই সময় বঙ্গোপসাগরে ভারতের পশ্চিমবঙ্গের চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ। সমুদ্রের অথৈ জলে প্রাকৃতিকভাবে বিশাল বিশাল চর জেগে উঠছে, গড়ে উঠছে মাইলের পর মাইল ভূখণ্ড। দীর্ঘদিন ধরে শুধুই ডুবাচর হিসেবে পরিচিত বেশ কয়েকটি চর ইতিমধ্যেই স্থায়ী ভূখণ্ডে পরিণত হয়েছে। বঙ্গোপসাগরে 2-3 বছর ধরে জেগে থাকা এইসব দ্বীপখণ্ড ভরাট জোয়ারেও আর তুলে যাচ্ছে না, বরং বাংলাদেশকে ডুবাতে ভারত যে পানি ছেড়ে দিচ্ছে তা যেন আশীর্বাদ হয়ে উঠেছে। সেই পানিতে কলকাতার চেয়ে বড় ভূখণ্ড কিভাবে পাচ্ছে বাংলাদেশ তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। সুদূর ভুটান, নেপাল, হিমালয় থেকে নদীগুলো উৎপন্ন হয়ে পথে প্রায় 1 বিলিয়ন মেট্রিক টন পলি বা সেডিমেন্ট বয়ে নিয়ে বঙ্গোপসাগরে ফেলছে, আর এখান থেকেই সৃষ্টি হয় নতুন নতুন চর বা দ্বীপ। তেমনি 1970 সালে বাংলাদেশের ভোলায় সাইক্লোনে বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ, নিউমোর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ। আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন। ভূখণ্ড বিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস, কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল। দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য 1979 সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশের দাবি করে বিভিন্ন তথ্য, উপাত্ত ও স্যাটেলাইটের ছবিও পেশ করেন, কিন্তু তাতেও মানতে নারাজ ভারত। তারপর ভারতীয় যুদ্ধজাহাজ পাঠায় এবং সেখানে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী চৌকি স্থাপন করে। এরপর বসে থাকেনি বাংলাদেশ, কোস্টগার্ডের 2টি গানবোট প্রেরণ করে এবং 2500 বর্গ কিলোমিটারের এই দ্বীপটিতে উড়িয়ে দেয় লাল সবুজের পতাকা। এরপর 2016 সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে এই দ্বীপটি ছিনিয়ে নেয় ভারত। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে তালপট্টি দ্বীপের অস্তিত্বই আর রইল না, হারিয়ে যায় গভীর সমুদ্রে। আর তাতে ভারতের কপাল পড়লেও বাংলাদেশকে দুহাত ভরে দিচ্ছে সৃষ্টিকর্তা। একটি চর ভারত নিয়ে গেলেও চর কুকরিমুকরি, চর ওসমান, চর কামাল, তারুয়াদ্বীপ, চর গাঙ্গুলিয়ার মতো শত শত নতুন চর জেগে উঠছে। বাংলাদেশে ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতি বছর বাংলাদেশে প্রায় 32 কিলোমিটার ভূমি নদী ভাঙ্গন ও সমুদ্রে হারিয়ে যাচ্ছে। আর ভুটান, নেপাল, ভারত থেকে বয়ে আনা পলি বা সেডিমেন্টের সাথে 100 বর্গ কিলোমিটার নিত্য নতুন দ্বীপ জেগে উঠছে। কোনো কোনো দ্বীপ স্থায়ী অবকাঠামো পেয়েছে। এ থেকেই বোঝা যায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশ একসময় ডুবে যাবে। এই ধারণাটা পুরোপুরি ঠিক নয়। তার কারণ প্রতি বছর নতুন নতুন দ্বীপ প্রাকৃতিকভাবে জেগে উঠছে এবং ভারত থেকে বয়ে আসা পলি বা সেডিমেন্ট ক্রস ড্যাম বাদ দিয়ে আটকাতে পারলে আগামী কয়েক দশকে প্রায় 2,50,000 বর্গমাইল ভূমি মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা সম্ভব, যা প্রায় ভারতের পশ্চিমবঙ্গের সমান ভূখণ্ড হতে পারে। এছাড়াও দক্ষিণাঞ্চলীয় হাতিয়া, মেঘনার বুকে প্রাকৃতিকভাবে কমপক্ষে আরও 40টি চর জেগে উঠেছে। ইতিমধ্যে জেগে ওঠা 3টি চর নিয়ে যথাক্রমে নিজম দ্বীপ ইউনিয়ন, হরিণী ইউনিয়ন ও চানন্দী ইউনিয়ন গঠিত হয়েছে। এছাড়া আরও 10টি ইউনিয়নের সমান ভূমিও জেগে উঠছে। সেখানে ফসল ফলানো শুরু হয়েছে। তাই নিঃসন্দেহে বলা যায়, ভারত যে পানি দিয়ে বাংলাদেশকে ডুবাতে চেয়েছিল, সেই হিমালয়ের পানি আজ আশীর্বাদ হয়ে খাদ্য ও অধিক জনসংখ্যার চাপ সামলাতে বিরাট ভূমিকা রাখছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।